আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করবেন। আমি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। যারা কোনোদিন ভিডিও এডিট করেন নাই তারাও বুঝতে পারবেন, আর যারা মোটামুটি এডিট জানেন তারা তো এক চান্সে বুঝে যাবেন। তো বেশি কথা বলবো না, চলে যাবো মোবাইল স্ক্রিনে। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতে আপনারা ক্যাপ করে ঢুকবেন। তো ঢোকার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেই ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন জাস্ট ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তো এই ভিডিওটা এখান থেকে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কিন্তু নর্মাল একটা ভিডিও, তো এটাই আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আপনারা এই প্লাস আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা দিবেন ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফটো ব্যাকগ্রাউন্ড দিব, তো জাস্ট এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিই। তো আমি মোটামুটি ফটো না, আমি একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিব। তো এই ভিডিওটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখান থেকে আমাদের কাজ যেটা, প্রথমে এই যে ভিডিওটা আছে মেন যে ভিডিওটা, এই ভিডিওটা আগে পিছের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এদিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশন হবে যে রিমুভ বিজি, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ চলে গেছে, যেটা ব্যাকগ্রাউন্ড ছিল ওটা কিন্তু চলে গেছে। তারপর এখানে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্ন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে আসবেন। আসার পরে এখানে অপশন দেখতে পাবেন যে ওভারলে, আপনি ওভারলেতে ক্লিক করবেন। অলরেডি কিন্তু ভিডিওটা নিচে চলে গেছে। এখন আপনারা কী করবেন, এখানে ক্লিক করে এই ভিডিও যেটা আছে এই ভিডিও চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসবেন। এরকমভাবে ধরে এদিকে নিয়ে আসবেন। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনারা ভিডিওটা দেখেন, এখানে কিন্তু নর্মাল একটা ভিডিও। তো আপনারা এভাবে আসলো। আচ্ছা, আমি আরেকটু এডিট করি, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে আসবেন। আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটার জন্য ভিডিও বানাতেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। টিকটকের জন্য হলো এটা, আর ইউটিউবের জন্য হচ্ছে এইটা। তো আমি ইউটিউবের জন্য বানাচ্ছি, তো এইটা সিলেক্ট করলাম। করার পরে টিক চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা, আমি সাউন্ডটা একটু কমাই নিই। তো এখন আপনারা ভিডিও দেখেন, একদম কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে আর কি অলরেডি কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে মূলত ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না। আরেকটি কাজ করতে পারেন, এখানে কিন্তু আমাদের যে ফেসটা আছে এই ফেসটা কিন্তু কালো দেখাচ্ছে। তো এটার জন্য আপনার কী কাজ করতে পারেন, এই ভিডিওতে আপনি যে অরিজিনাল যে ভিডিওটা ওই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে আসবেন। আসার পরে এই অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফেস লেখা আছে, এই ফেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে এইটা আছে এটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে এদিকে আসবেন। এই যে অপশনটা হোয়াইট লেখা আছে এটা আপনারা ফুল করে দেবেন। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাশে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে আসবেন। এখানে একটা অপশন স্মুথ লেখা আছে, আপনি স্মুথে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে এই পাশে যেটা আছে এটা আপনারা ফুল করে দিবেন। তাহলে কিন্তু অলরেডি আমাদের যে ফেসটা ছিল এটা কিন্তু সাদা হয়ে গেছে। ঠিক আছে, তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে বের হবেন। এখন দেখেন ভিডিওটা কিন্তু অস্থির লাগতেছে। এরকমভাবে ভিডিও বানালে যে কোনো ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে। আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট এরকমভাবে আপনার ভিডিও চেঞ্জ করবেন। তো আপনারা চাইলে বিভিন্ন রকমের কালার কিংবা ভিডিও ফুটেজ আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট টাইম কি ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।